হ্যালো এভরিবডি, আজ আমি তোমাদের সামনে বেশ কয়েকটি স্ট্রাকচার ওয়াইজ ভিডিও কিভাবে ইংরেজিতে খুব সহজ পদ্ধতিতে শুধুমাত্র অভ্যাসের দ্বারা সেন্টেন্স বা বাক্য গঠন করতে হয় তা তোমাদেরকে শেখাতে চলেছি। যেমনটা বলা হয়, যেমন আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো। আমার খাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ইট। যদি বলা হয় আমার খাওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু ইট, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা এইভাবে দাঁড়ায়: এস ফর সাবজেক্ট প্লাস বি ভার্ব অর্থে অ্যাম ইজ আর, প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার ইত্যাদি। এবং সাপোজ টু, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সাপোজ টু এইটুকু, সাপোজ টু এর পরে কী আছে, সাপোজ টু তারপরেই ভার্বের প্রথম রূপ, অর্থাৎ ইট, এট, ইটেনের জায়গায় প্রথমে ইট, গো, ওয়েন্ট, গন, এইটুকুর জায়গায় গো। আমাদেরকে মনে রাখতে ভার্বের প্রথম V1টা মনে রাখতে হবে। তাহলে স্ট্রাকচারটা এভাবে দাঁড়ায়: এস প্লাস বি ভার্ব প্লাস সাপোজ টু প্লাস V1। চলো আমরা বেশ কয়েকটা ভিডিওর সাহায্যে, কয়েকটি স্ট্রাকচারের সাহায্যে, কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা সেন্টেন্সটাকে তৈরি করার চেষ্টা করি। বাংলা খুব সহজেই তাহলে আমরা ইংরেজিতে কথা বলা জানতে পারি। তার নাচার কথা আছে, হি ইজ সাপোজ টু ড্যান্স। তার আসার কথা আছে, হি ইজ সাপোজ টু কাম। আমার যাওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু গো। রামের আসার কথা আছে, রাম ইজ সাপোজ টু কাম। পাখিটির উড়ার কথা ছিল, দ্য বার্ড ওয়াজ সাপোজ টু ফ্লাই। এইভাবেই আমাদের অ্যাম ইজ আর টেন্স অনুযায়ী ওয়াজের জায়গায় ওয়াজ, ওয়ার অ্যান্ড অ্যাম ইজ আর বসাতে হয়। আমরা সাধারণভাবে জানি আয়ের পর অ্যাম, কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হি, সি, রাম, ইট এরপর ইজ, এবং ইউ, উই, এবং অন্যান্য প্লুরাল ক্ষেত্রে, প্লুরাল নাম্বার ক্ষেত্রে আর বসে, এবং পাস্ট টেন্সে আর বসে। এইভাবে আমাদের স্ট্রাকচারগুলো গঠন করতে হবে। এবার মেন আমাদের যেটা স্ট্রাকচার হচ্ছে সাপোজ টু। সাপোজ টুর উদাহরণ আবার একবার বলি: আমার আজ বাজারে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো টু মার্কেট। আমার আজ স্কুলে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো টু স্কুল। আমাদের স্ট্রাকচার এভাবেই বিভিন্ন উদাহরণের সাহায্যে তৈরি করতে হবে।